আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। পছন্দ করি এবং ওনার যুক্তি এবং ওনার কথা, ওনার রেফারেন্স খুবই ভালো লাগে। সম্মানিত দর্শক, আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গিয়াসউদ্দিন আত-তাহিরি নামক একজন বড় বক্তাকে ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগা হয়ে যায়, অনেক সময় রাসূল বিরোধী হয়ে যায়। এই বক্তা সম্পর্কে গিয়াসউদ্দিন আত-তাহিরি এই বড় বক্তা মাইজ ভান্ডারী বলেন, বিভিন্ন মাজারের মধ্যে যে সমস্ত মাহফিলগুলো হয় ওইগুলোর মধ্যে পয়সা রাসূলকে পর্যন্ত ছোট করে ফেলে এবং আল্লাহর শানে পর্যন্ত সে খেলাপ করে ফেলে কিছু গান গাইয়া। এই গান গাওয়া ইসলামে কতটুকু হালাল এবং ইসলামে কতটুকু জায়েজ আছে, এই বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। শুনুন, 4 মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ 27টি তাফসীরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। গান গাইছিল কারা জেইদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন গান গাইছিল কারা জেইদি। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। দর্শক, আশা করি এই যেই সমস্ত বিষয়গুলো আপনারা শুনলেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বিরুদ্ধে তার যে গানগুলো সম্পর্কে উনি প্রতিবাদ করেছেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন সাহসী বক্তা। সম্মানিত দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গিয়াসউদ্দিন আত-তাহিরি বন্ডবক্তাকে সামনে বসিয়ে এই সমস্ত দোলাইগুলো করছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সঠিক বিষয় তুলে ধরেছেন, এটা কি আপনারা তার সমর্থন করেন নাকি এর বিপরীতে আপনারা আছেন? দর্শক, আপনারা জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি সবসময় দেখেছি উনি এরকম বজ্রকণ্ঠে সাহসিকতার সাথে বিভিন্ন বিষয় নিয়ে উনি সবার সম্মুখে কথা বলেন। আপনার বিগত যেই ফ্যাসিস্ট যে সরকার ছিল ওই সময়ে কিন্তু শাপলা চত্বরে ওনার ভাষণ আছে এবং হেফাজতের পক্ষে উনি ছিলেন। তা আপনার সমসাময়িক বিষয় নিয়ে যদি কোনো বিষয় ঘটে, উনি সাহসিকতার সাথে কোনো ভয় না পেয়ে উনি সবার আগে ওই বক্তব্যগুলো, ওনার সাহসিকতার যে বিষয়গুলো উনি সবার সামনে উপস্থাপন করে থাকেন। তা আজকের এই ভিডিওটি দেখে আপনার কীরকম লাগছে, আর তাহিরকে আপনাকে কেমন লাগে? তাহিরের ওয়াজ নসিহত গান বাজনা শোনা সম্পূর্ণ হারাম, ইসলামে এটাকে হারাম বলা হয়েছে। 4 মাযহাবের আমরা যারা মাযহাব মানি 4 মাযহাবের ইমাম একমত যে গান বাজনা শুনে মজা নেওয়া সম্পূর্ণরূপে হারাম। আপনার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। আশা করি বিষয়টি আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য প্রয়োজনীয় আপনার বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা মিথ্যে কথা, আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোনো কথা কোনো কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন, তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন, যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায়, ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অথবা কিতাব আনো, তোমারটা দেখাও আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না, জঘন্য হারাম। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায়
তাকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না। কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি বলে। আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আল্লাহ কোরআনে বলেছেন তার যে গানগুলো সম্পর্কে উনি প্রতিবাদ করেছেন ওনাকে অসংখ্য তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। আব্বাসী সাহেব একজন আল্লাহর সিফত মওজুদ হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। দর্শক, আশা করি এই যেই সমস্ত বিষয়গুলো আপনারা শুনলেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বিরুদ্ধে তার যে গানগুলো সম্পর্কে উনি প্রতিবাদ করেছেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন সাহসী বক্তা। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছো এই আউলিয়া প্রীতি? আমরা তো আল্লাহর ওলিদের সম্মান করি, যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। আব্বাসী সাহেব তার বিরুদ্ধে তা এরকম মূর্খ সম্পর্কে উনি ঈমান বিধ্বস্ত বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে। তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। হুজুরদের যখন উপরে যখন আপনার খাজা বাবার শান আর পাও নাই খুঁজে, মানে সমস্যার সম্মুখীন ওই দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সঠিক বিষয় তুলে ধরেছেন। এটা কি আপনারা তার সমর্থন করেন নাকি এর বিপরীতে আপনারা আছেন? দর্শক, আপনারা জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে।